আমি আমার লেখা ছোট গল্প ভাগ্যলিপি পর্ব ৩ পড়ছি। রমিজ এখন বিশ্ববিদ্যালয়ে পড়ছে। রমিজের মায়ের আচারের ব্যবসা ফুলে ফেঁপে উঠেছে। রীতিমতো আচারের কারখানা দেয়া হয়েছে। যে টুকুরমা এই বুদ্ধি দিয়েছিল সেই টুকুরমা আর পৃথিবীতে নেই। টুকুকে কর্মচারী হিসেবে রেখেছে কারখানায় রমিজের মা। রমিজের আব্বার বয়স এখন ৮০ ছুঁই ছুঁই। জীবনে অনেক কিছু দেখেছে রমিজের মা। অভাব থাকলেও ওদের সংসারে সুখ ছিল। এই ব্যবসাতে একটি মহিলা সব সময় বাধা দিত। সে ছিল লোকমানের মা। মহিলাটি ছিল দুষ্টু প্রকৃতির মানুষ। কোনো মানুষের উন্নতি দেখলেই তার মাথা গরম হয়ে যেত, কিন্তু শত চেষ্টা করেও সে তেমন কোনো ক্ষতি করতে পারেনি। উপরন্তু তার নিজেরই ক্ষতি হয়ে গিয়েছে। সহজ সরল রমিজের মা সব সময় ময়মুরব্বির দোয়ায় ভালোই থেকেছে। রমিজের মা বহু বছর আগে উঠান ঝাড় দিচ্ছিল আজানের আগে, অর্থাৎ ফজরের নামাজের আগে। হঠাৎ সে দেখতে পেয়েছিল বকুলতলায় কি যেন একটা। কাছে যাবার চেষ্টা করেনি সে। বকুলতলায় ছিল শাশুড়ির কবর। কবরের কাছে চকচক করছিল কোনো একটা জিনিস। রমিজের মা বুঝতে পারছিল জিনিসটা স্বর্ণের। যখন মসজিদে আজানের ধ্বনি ভেসে এলো তখন কাছে গিয়েছিল সাহস করে। দেখল পুরনো আমলের একটি সোনার বালা। কিছুক্ষণ পর দেখল আরও একটি বালা কবরে পড়ে আছে। কোনো ভয় না পেয়ে সেগুলো ঘরে এনে মাটির নিচে গর্ত করে ঘটিতে রেখে দিয়েছিল রমিজের মা। পরদিন রাতে স্বপ্ন দেখেছিল ওর শাশুড়ি বলছে, এই বালা বিক্রি করবা না, রেখে দিবা। এই বালা আমার দাদি শাশুড়ির ছিল। বংশ পরম্পরায় বউদেরকে দেয়া হতো। আমি হঠাৎ করে মরে গেলাম, তোমারে দিয়ে যেতে পারি নাই, মৃত্যুর পরে দিলাম। শেষ রাতে যখন ঘুম ভেঙে গিয়েছিল তখন রমিজের আব্বা ঘুমাচ্ছে। চুপি চুপি পাশের রুমে দেখেছিল বালা দুটো ঠিকঠাক আছে কি না। দেখল সবই ঠিক আছে। এখন মাটির ঘর আর নেই, ভেঙে নতুন করে দালান তোলা হয়েছে। সোনার বালা দুটোর স্থান পরিবর্তন হয়েছে। রমিজের মা কাঠের আলমারির চোরা কুঠুরিতে রেখেছে সোনার বালা দুটো। আমি আমার লেখা ছোট গল্প ভাগ্যলিপি পর্ব ৩ পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। আশা রাখছি এই গল্পটা আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।